আব্বু, তুমি আসিফের কথা শুনছো কেন? তুমি জানো না তোমার মেয়ে কত লক্ষ্মী? তোমার মেয়ে ঝগড়া করতে পারে বলো? আশা অভিমানী সুরে। সব ছেলে মেয়েরাই বাবা মা আত্মীয় স্বজনদের সাথে একরকম আর বন্ধু বান্ধবদের সাথে আরেক রকম। তাই সঠিক বলতে পারছি না। আঙ্কেলের কথা শুনে আশা প্রায় কেঁদে দিতে আব্বু, তোমার মেয়েকে বিশ্বাস করো না? আশা কান্না ভার নিয়ে। শুনেন আঙ্কেল, আমি যখন বলি আশা আজ রাতে তোমাদের বাসায় যাব, আশা তখন বলে আজ না ভালো খাবার রান্না হয় নাই। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন আমি কি খাবার খাবার জন্য আসি? আমি আশার দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে। আসলে আশা আমাকে যেতে বলে, আমি অজুহাত দেখাই। আশা, এটা তো ঠিক না, আর এমন করবা না। আসিফ যখন আসতে চাইবে নিয়ে আসবা, আর তুমিও আসতে বলবা। আঙ্কেল, না আব্বু, আসিফ বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আমাকে ফাঁসাচ্ছে। আর তুমি আসিফকে বিশ্বাস করছো? আমাকে তুমি মেয়ে ভাবো না। আশা কান্না শুরু করে দিয়েছে। কি মেয়ে রে? হয়েছে আঙ্কেল, বাদ দেন। আপনার কি খবর বলেন? আমি কোনো খবর নেই ভাবি, শরবত আনছে, খেয়ে বাসা থেকে বের হয়ে যাও। আশা খুব রেগে। আমি তো আমার আপুর বাসা আসছি, তুমি বললেই চলে যেতে হবে নাকি? আমি তুই আমার নামে মিথ্যা বলছিস। কি ব্যাপার আশা, কাঁদছো কেন? মাইশা আপু শরবত নিয়ে এসে গেছে। ভাবি দেখো না, আসিফ আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আমি নাকি আসিফকে আসতে দেই না। আশা ভাবির কাছে গিয়ে মজা করছে হয়তো। কাদার কি আছে, বোকা মেয়ে আপু, তুমিও তোমার ভাইয়ের প্রতি আর টানছ। আচ্ছা আপু, অনেক রাগ হইছে, বাসায় যেতে হবে। কে রাগ হইছে? না খেয়ে যেতে পারবি না। আমি আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি তোরা আমাদের বাসায় যেতে দেরি হবে। যাক বাবা, ভুল উচ্চারণের আজ কাজ হইছে দেখছি। আশা তো দেখি মায়ের অভাব নাই। আর সবাই অবাক প্রায়। যেই মেয়েটা আসিফের জন্য কান্না করলো সে আবার এক মুহূর্তে পরিবর্তন। কি বন্ধুত্ব বাবা! আসলে আমি বলতেছিলাম অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে। রাগ আমি। খাওয়া দাওয়া শেষ করে অনেক মজা করে বাসায় ফিরলাম। আঙ্কেল আমাদের এগিয়ে দিয়ে গেল সকালে নাস্তার টেবিলে। রিয়াদ ভাইয়া, আঙ্কেল আন্টি, আমার কালকে একটা বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ আছে, আজই জাপান ব্যাক করতে হবে। রিয়াদ ভাই, কি বলছিস? এক সপ্তাহ থাকতে পারলি না, আজই চলে যাবি? এই চাকরিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা না পেলে আমার লেখাপড়ায় বিফলে যাবে। আচ্ছা, যখন যাবি। আন্টি কিছুক্ষণ পর রিয়াদ খাবার শেষ করে ভাইয়া রেডি হচ্ছে। ভাইয়ার প্রতি অনেক সম্মান আর ভালোবাসা জন্মে গেছে। এরকম লোক খুঁজে পাওয়া ভাগ্যের দায়িত্ব। বলো আমি আশা এগিয়ে দিয়ে আসবো। আমি ড্রাইভ করা শিখে গেছি। মাঝে মাঝে আমিও আঙ্কেলকে আমি অফিসে নিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছি। আমার পাশে রিমি, পিছনে রিয়াদ ভাইয়া আর আশা। আশাকে বাসা থেকে নিয়ে নিচ্ছি। ভালোবাসার মানুষটাকে একটু এগিয়ে দিয়ে আসুক। হৃদয় ভাইয়া আশাকে প্রমিস করছে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশে এসে সব কিছু ঠিকঠাক করে বিয়েটা করে নেবে। তবে আমার আর রিমি যতদিন হচ্ছে না ততদিন হৃদয় আশা করতে পারবে না, কারণ আঙ্কেল আন্টি জানে চাকরি পেয়ে রিমিকে বিয়ে করবে হৃদয় ভাইয়া। আর আমার কিছু একটা না করা পর্যন্ত ভাইয়া দেশে আসতে পারবে না। ভাইয়াকে বিদায় দিয়ে আসলাম, সাথে আশাকে 2বার টিস্যু কিনে দিতে হয়েছে। কয়েকদিন পর খবর পেলাম ভাইয়া চাকরি পেয়েছে। আশা তো অনেক খুশি। উড়াধুরা খাওয়া প্রস্তাব, এই সব খাওয়ার প্রস্তাব মিস করি না। রেস্টুরেন্টে আজ দুপুরে বসে খাচ্ছি, এমন সময় আম্মুর ফোন। আম্মুর নাম্বারটা বেজে ওঠার সাথে সাথে মনটা আনন্দে নেচে উঠল। হ্যালো আম্মু, কেমন আছো? আমি খুশি মনে। আসিফ, তোর বাবার অবস্থা বেশি ভালো না। আম্মুর কথাটা শুনে বুকের ভিতর হাতুড়ি দিয়ে কে যেন আঘাত করলো মনে হলো। কি বলো আম্মু, কি হয়েছে আব্বুর? আমি উত্তেজিত হয়ে, তোর আব্বু স্ট্রোক করেছে, হাসপাতালে আনা হয়েছে, ডাক্তার বলছে খুব বাজে অবস্থা, তুই তাড়াতাড়ি আয়। আসিফ, আম্মু কান্না করছে। আম্মুর কথা শুনে
আর আমি দেরি করতে পারি নাই। আশা রিমিকে বলে বাসায় এসে আন্টির কাছে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তোর আব্বু স্ট্রোক করেছে, হাসপাতালে আনা হয়েছে, ডাক্তার বলেছে খুবই বাজে অবস্থা। একবার এসে তো আব্বুকে দেখে যা আসিফ। আম্মু কান্না করছে, মুহূর্তে ভিতরটা নেড়েচেড়ে উঠল, মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। তাই আমি দেরি না করে রিমি আর আশার কাছ থেকে বিদায় নিয়ে আব্বুর দেখার উদ্দেশ্যে বাসায় রওনা দিলাম। বাসে করে যাচ্ছি, মনে হচ্ছে যেন আজ সময়টা যাচ্ছে না। শুনছি বিপদের সময় রাস্তা আগায় না, এটা হচ্ছে আজ আমার সাথে। ভাবিকে ফোন দিলাম আব্বুর অবস্থা জানার জন্য। হ্যালো আসিফ, বলো ভাবি। ভাবি, আব্বু এখন কি অবস্থা? ভালো নেই বেশি। তুমি শুনছো কোথায় থেকে? আম্মু ফোন করে বলেছে আমি আসছি। ফোন রেখে রাস্তার দিকে চেয়ে বসে আছি। আমার অন্য কোনো খেয়াল নেই, শুধু আব্বুর জন্য একটু পর পর বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছে যেন মাথা উপরে বট গাছে প্রচুর ঝড় যাচ্ছে, উপড়ে পড়বে। বাসা থেকে চলে যাওয়ার পর কখনো মনে হয় নাই আমার মাথার উপর ছায়া দেওয়ার মতো বটগাছটা আজ ছেড়ে যাচ্ছে। শুধু মনে হতো কোনো এক কারণে গাছের পাতাগুলো ঝরে গেছে, ইনশাল্লাহ আবার পাতা গজাবে। কিন্তু আজ এমন মনে হচ্ছে কেন? অবশেষে হাসপাতালে এসে পৌঁছালাম। এক দূরে হাসপাতালের ভিতরে গিয়ে প্রতিটা কেবিন খুঁজতে লাগলাম। তারপর একটা রুমের দরজার কাছে ভাবিকে দেখতে পেলাম। এখানে আব্বু থাকবে। রুমে যাচ্ছিলাম, হঠাৎই মনে হলো আব্বু শেষ কিছু কথা, তুই আমার ছেলে না, বাসা থেকে বের হয়ে যা, আর আমার সামনে কখনোই আসবি না, আর আসলে আমার মরা মুখ দেখবি। আব্বুর কথাগুলো কানে বাজতে লাগলো, থমকে যাই, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না, তাই আবার পিছিয়ে গেলাম। ভাবিকে আবার ফোন দিলাম আব্বু এখন কি অবস্থা জানার জন্য। হ্যালো আসিফ, তুমি কি আসছো? না ভাবি, একটু দেরি হবে। আব্বু এখন কি অবস্থা? চোখ দিয়ে পানি পড়ছে। আব্বুর অবস্থা খুবই বাজে, আল্লাহ যদি না দিয়ে যা বাঁচানো সম্ভব না। ভাবির কথা ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি আর কিছু ভাবতে পারছি না কোনটা সঠিক ভুল। আমার কাছে এখন মনে হচ্ছে শেষ দেখাটা না হয় দেখেই যে। আব্বুর রাগের মাথায় কত কথাই বলতে পারে, তাই বলে কি আমি রাগ করে আব্বুকে দেখবো না? এক দূরে আব্বুর কেবিনে, আব্বুর মুখে অক্সিজেন লাগা। আমাকে দেখি সবাই অবাক, পরিবারের সবাই আছে এখানে, মিথিলা, দুলাভাই, সুমি আপু, ভাবি, ভাইয়া, আম্মু ও চাষি সব আম্মুর দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ঝরছে। আব্বু আমাকে দেখে আম্মুকে হাত দিয়ে ইশারা করছে আমি যেন চলে যাই। আব্বু নাকি খুব কষ্ট হচ্ছে আমাকে দেখে। আম্মু কি বলবে, চোখের পানি ফেলছে আর আমাকে বলল বেরিয়ে যেতে। আম্মু হয়তো ভাবছে এতদিন পর হয়তো আব্বুর মনে কোনো রাগ অভিমান নেই, কিন্তু আম্মুও তো মায়ের স্নেহ আর আমাকে দেওয়া মিথ্যা অপবাদের সাক্ষী। কি করে বুঝবে আমি নির্দোষ ছিলাম? আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতর অসম্ভব ব্যথা লাগছে। ভাই আমার গালে চড় বসিয়ে দিয়ে, এই তুই এখানে কেন এসেছিস? তোর জন্য আমাদের পরিবারের আনন্দটা চলে গেছে। আব্বু এই অবস্থায় কেন জানিস? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে অনুতপ্ত, যার কারণে আব্বু আজ স্ট্রোক করেছে। ভাইয়া আমি মাথা নিচু করে আছি, আমার যে কিছু বলার নেই, বেরিয়ে যা। তোকে দেখে আব্বুর অনেক কষ্ট হচ্ছে দেখছিস না? 2 বছর ধরে তো কষ্ট পেয়ে যাচ্ছে, শেষ বেলা একটু সুখ দে। আর আসবি না। আব্বু মরে গেল না, ভাইয়ার কথা শুনে কান্না করছি। আসলে ভাইয়ার কথা কান্না করছি না, কান্না করছি আব্বু যেন কিছু না হয়ে যায়। আব্বু যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, আর যদি বলতে পারতাম আব্বু আমি এসব করিনি, আমার কাছে প্রমাণ আছে। আম্মুকে, ভাবিকে কান্না করতে দেখছি, মিথিলাকেও দেখছি মুখ ভার করে আছে, হয়তো ভাবছে আমাকে বাঁচানোর জন্য আসছি। কি অমানবিক যন্ত্রণা সহ্য করছে, আর মুখে অন্ধকার, মনে আনন্দ জোয়ার বইতেও পারে। রুম থেকে বেরিয়ে আসলাম, ভাবি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসলো, ভাইয়া আটকে দিয়েছে। চোখের পানি, মনের ব্যথা নিয়ে হাসপাতালের গেট অতিক্রম করে বাস স্ট্যান্ডে বসে আছি। ফিরে আসার শক্তি পাচ্ছি না। আব্বুর কাছে আবার যেতে মন ব্যাকুল হয়ে আছে। এমন সময় রিমি ফোন দিয়ে জানতে চাইল, হ্যালো আসিফ, আঙ্কেলের কি অবস্থা, ভালো আছে তো? রিমি, আমি কান্না করব। কি ব্যাপার, কান্না করছো কেন? আঙ্কেলের কিছু হয়ে গেছে? আব্বু অবস্থা বেশি ভালো না, আব্বুকে দেখতে গিয়েছিলাম, আব্বু আমার মুখ দেখতে চায় না।
বের করে দিয়েছে কান্নার সুরে। রিমি বাকরুদ্ধ। কিছুক্ষণ পর এখন কি করবে? ফিরে আসছো নাকি রিমি? না, আমি ঠিক করছি আমি ফিরবো না। আব্বু এই অবস্থা দেখে আমি ফিরে যাব কি করে? বাস স্ট্যান্ডে বসে নীরবে চোখের জল ফেলছি। এমন সময় আমাদের পাশের বাসার এক আঙ্কেল আমাকে দেখতে পায়। আমি যত সম্ভব নিচে আড়াল রাখার ট্রাই করি। আসিফ না? করিম আঙ্কেল? জি আঙ্কেল, কেমন আছেন? চোখের পানি মুছে। ভালো। তুমি কাঁদছো কেন? শুনলাম রাগ করে বাসা ছেড়ে চলে গেছো। তোমার আব্বু তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে। আঙ্কেল কি সত্যি বলছে? আমি চুপ করে আছি। তোমার আব্বু তো শরীর খারাপ শুনে এসেছি বুঝি। আঙ্কেলের কথা শুনে আর নিতে পারছিলাম না। হা মাও করে কেঁদে দিয়ে কাঁদছো কেন? আমাকে বলো আঙ্কেল। আঙ্কেল, আব্বুকে দেখতে গিয়েছিলাম। আব্বু আমার উপর রাগ করে আছে। আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি, বের করে দিয়েছে। আঙ্কেল আঙ্কেল হয়তো এখনো আমার চলে যাওয়ার কারণ জানে না। বাড়ির পাশের লোকটা যদি না জানে তাহলে হয়তো অপবাদটা গোপন রাখা হয়েছে। কি বলো? তোমার আব্বু তো আমার সাথে দেখা হলে তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। ছেলেটা কেমন আছে, কি করছে, তাহলে আজ এমন কেন করলো? আঙ্কেল আসল কাহিনী জানে না, তাই হয়তো এমন বলছে। আঙ্কেল, আমার পরিবারের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এমন একটা ভুল যে ভুলের ক্ষমা হয় না, অথচ এই ভুলটা আমি করিনি। এই ভুলের কারণে পরিবারের সবার কাছে ছোট হয়ে গেছি। চোখের পানি মুছলাম। কি এমন ভুল আঙ্কেল? না আঙ্কেল, এটা আমি বলতে পারবো না। যেদিন প্রমাণ সহ আসবো সেই দিনই বলবো। আঙ্কেল হাঁ করে তাকিয়ে আছে, কথা কোনো মানে খুঁজে পাচ্ছে না। আঙ্কেল চলে গেল। অনেক রাত হয়ে গেছে। ভাবির কাছে ফোন জানতে পারলাম আব্বু আগের থেকে অনেকটাই ভালো। বুক থেকে পাথর যেন সরে গেছে। রাত 11টার শেষ গাড়িটা ছাড়বে ঠিক করলাম। আব্বু যখন অবস্থা আগের থেকে ভালো, এখানে থেকে আর কি করো? বাসায় তো যেতে পারবো না। রুটি খেয়ে রাতে খাবার সারলাম, গাড়িতে গিয়ে বসে আছি। আর 10 মিনিট পর গাড়ি ছাড়বে। যেতে ইচ্ছে করছে না। পরিচিত শহর থাকার মতো সাহস আজ আমার নেই। খবর নেই কোনো বন্ধু বান্ধবদের। কত আড্ডা, খেলাখুলি, দুষ্টুমি, সব গুলাই এখন স্বপ্নের মতো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। কে জানে আমার কাঁধে হাত রাখলো। আমি ঘাড় ফিরে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, সাথে ভাবি। আম্মুর চোখের জল। আসিফ, আমাকে মাফ করে দে। আমি মা হয়ে তোকে চিনতে পারলাম না, বিশ্বাস রাখতে পারলাম না তোর উপরে। সুমি আর তোর ভাবি আমাকে সব বলেছে। না আম্মু, এমন বললো না প্লিজ। আমি জানি একদিন সবাই সত্যিটা জানবে। আবার আমি বাসায় ফিরে আসবো সলমনের সাথে। ততদিন আব্বুর খেয়াল নিও। আমি আমি কেমন মা? সন্তানের নির্দোষতা প্রমাণ পেয়েও বাসায় নিয়ে যেতে পারছি না। আব্বুর কান্নার সুরে। তুমি দোয়া করো, একদিন সব ঠিক হয়ে যাবে। ভাত ছেড়ে দিচ্ছে আম্মু, ভাত ছেড়ে দিচ্ছে। বাসায় চলে যাও। আব্বু জানতে পারলে রাগ করবে। আম্মুকে বললাম। আম্মু আমার মাথা হাত দিয়ে আদর করছে আর অপলক চাউনিতে তাকিয়ে আছে। আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। ভাত ছেড়ে দিল। আম্মু চলে গেল। অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো, আদর করলো। মনে হলো আরো কয়েক বছর বাঁচার অনুপ্রেরণা পেলাম। ঢাকায় রিমিদের বাসায় যেতে যেতে রাত তখন 1টা। বেল বাজিয়ে বাসা প্রবেশ করলাম। আঙ্কেল আন্টি আর রিমি জেগে আছে। কতটা ভালোবাসে লোকগুলো আমাকে। আঙ্কেল আন্টি না বলে কেন গেলা? আর ওইখানে ঘটে যাওয়া সব কিছু জানতে চাইলো। আমিও সব কিছু বললাম। আঙ্কেল আন্টি শুনে বলল, পরের বার যখন বাসায় যাবা প্রমাণ হাতে করে যেন নিয়ে যাই। আম্মুর সাথে মাঝে মাঝে কথা হয়। আব্বু এখন সুস্থ প্রায়। এই দিক দিয়ে আমাদের পরীক্ষাটার রেজাল্ট বের হওয়ার চিন্তায়। আজ দুপুর 12টার রেজাল্ট পাবলিশড হবে। চাচাতো বোন মিথিলাও পরীক্ষা দিয়েছে। দোয়া করি ভালো রেজাল্ট করুক। সময় হয়ে গেছে মোবাইলটা হাতে নিয়ে রেজাল্ট দেখার চেষ্টা। অবশেষে রেজাল্ট পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো রেজাল্ট হয়েছে। রিমি আশা ভালো রেজাল্ট করেছে। আম্মুকে সাথে সাথে ফোন দিলাম। হ্যালো আম্মু। হ্যালো আম্মু, কেমন আছো? আমি খুশি মনে ভালো। তুই কেমন আছিস? রেজাল্ট কেমন হলো তোর আম্মু? আলহামদুলিল্লাহ আম্মু, অনেক ভালো রেজাল্ট হয়েছে। জিপিএ 5 পেয়েছে আনন্দের সাথে। আলহামদুলিল্লাহ আম্মু। আম্মু, এত মিথিলার রেজাল্ট খুব জানতে ইচ্ছে করছিল। মিথিলা আমার থেকে অনেক ভালো ছাত্রী, হয়তো জিপিএ 5 পেয়েছে। তুই এই মেয়ের রেজাল্ট জেনে কি করবি? যে মেয়েটা তোর জীবনটা খেলার পুতুল বানিয়ে দিয়েছে। বুঝছি আম্মু, এখন আর
মিথিলার ভালোবাসা না হয়তো দু চোখে দেখতে পারে না। আচ্ছা আম্মু, সরি, বাসায় কিন্তু কাউকে বইলো না, তাহলে জানবে তুমি আমার সাথে কথা বলো। আমি আচ্ছা আচ্ছা আম্মু, এখন রাখি। বন্ধু বান্ধব ফোন দিচ্ছে, কলেজে যেতে হবে। আসলে ভাবির কাছ থেকে মিথিলার রেজাল্ট জানা দিচ্ছে। ভাবিকে ফোন দিব, এমন সময় দেখি রিমি আমার রুমে হাজির। মুখে রাজ্যের হাসি নিয়ে। আসিফ, আজ কিন্তু বড়সড় ট্রিট চাই। আমি তো দিব, কি তুই দিবি না? তুইও তো ভালো রেজাল্ট করছিস রিমি, আমার মতো রেজাল্ট দিব তো। আমারটা একটু স্পেশাল রিমি, তাই নাকি? অনেক অপেক্ষায় থাকবো আমি। তুমি কি দিবা? সারপ্রাইজ? এখন বলবো না, ঠিক করছি। রিমিকে আজ কিছু একটা দিয়ে প্রপোজ করবো। আসলে রিমিকে কখনো ভালোবাসি কথাটি বলিনি, কিনা মনে নেই। আর কোনো কিছুর গিফটও করি নাই, কারণটা মনে হয় আর বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে ঘুরতে যাব রিমি। আচ্ছা। রিমি চলে যাওয়ার পর ভাবিকে ফোন দিলাম। ভাবির কাছ থেকে মিথিলার রেজাল্ট সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু যা শুনলাম হতভম্ব হয়ে গেছি। মিথিলা নাকি 2 বিষয়ে ফেল করেছে, কলেজের সেরা ছাত্রী নাকি ফেল করেছে। আমার থেকে অনেক ভালো লেখাপড়া, ফেল করার প্রশ্নই ওঠে না। খুব খারাপ লাগছে মিথিলার জন্য। যাই হোক, চাস্তো বোন, কিন্তু কারণটা কি? মিথিলা কি কারণে ফেল করলো জানা খুব ইচ্ছে, কিন্তু জানবো কি করে? আসিফ, কি করো রিমি? কিছু না, কিছু বলবা? আমি ব্যাপার কি? মন খারাপ কেন? এত ভালো রেজাল্ট করছো, কই আনন্দ করবার না মন খারাপ করে বসে আছো? মিথিলা যেন খারাপ লাগছে। আমি কি? মিথিলা যেন খারাপ লাগছে কেন? মিথিলা? রিমি অবাক হয়। মিথিলার পরীক্ষা ফেল করেছি আমি, মন খারাপ করে? মিথিলা ফেল করছে তো খুশির খবর, মন খারাপ করার কি আছে? এটা তার পাপের শাস্তি ধরে নিতে পারো। রিমি অনেক খুশি মিথিলা ফেলের কথা শুনে। মিথিলা আমাদের স্কুল কলেজের সবচেয়ে ভালো ছাত্রী ছিল। কি এমন হলো 2 বিষয় ফেল করলো? আমি চিন্তায় ভাঙি। অভিশাপ, অভিশাপ লাগছে মিথিলার বলতে, তাই ফেল করেছে। মনে হয় অন্য কোনো কারণ আছে। আর কি কারণ থাকতে পারে? আর যে তোমার জীবন নষ্ট করতে চেয়েছিল তাকে নিয়ে এত ভাবনার কি আছে বুঝি না। রিমি, চাচাতো বোন তো মিথিলা এই বিষয়টা ছাড়া আর কোনো বাজে কথা দেখি নাই, তাই এখন মিথিলার প্রতি মায়া থেকে গেছে। কারণ আমি তো মিথিলার ভালোর জন্য কাউকে কিছু না বলে বাসা ছেড়ে, তাহলে খারাপ কেন হবে? এই বুঝি বেশি ভালো সাজতে হচ্ছে। শোনো, বেশি ভালো ভালো না। রিমি কিছুটা রাগ নিয়ে। জানি না একটা ভালো সাজা কিনা, তবে আমি মনে করি প্রতিটা মানুষই ভুল থেকে শিক্ষা নেয়, আর মিথিলা হয়তো সেই শিক্ষা নিয়েছে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না। আসিফ, এমন করে নাই, কারণ তারটা ভিন্ন ছিল। তুমি তো বেশি বুঝো। কোনো কিছু হয়ে যাওয়ার আগেই বলে ফেলো। মিথিলা এমন কিছুই ভাবছে না। মিথিলার প্ল্যান ছিল তোমাকে বাসা থেকে বের করে দিবে আর দুলাভাইয়ের সাথে মজা করবে। এটা হতে পারে, কিন্তু এখন আমি মিথিলা ভালো চাই। আমি তো ভালোই আছি, শুধু পরিবার ছেড়ে আছি। মিথিলা না হয় পরিবার নিয়ে ভালো কাটুক। তোমার কথা আমি বুঝি না। এত ভালো মানুষই ভালো না, জীবন অনেক কঠিন রিমি। ভালো মানুষ আর কই হতে পারলাম। ভাবিকে জানিয়ে দিয়েছি, সুমি আপু জেনে গেছে, আম্মু এখন জানে। আর তোমাদের তো সবই বললাম। যদি আমি ভালো মানুষ হতাম তাহলে হয়তো কাউকে বলতাম না। হয়েছে, আমার কাছে যদি তোমার নির্দোষ প্রমাণ করার একটা কিছু থাকতো, আজ তোমার বাসায় গিয়ে সব ফাঁস করে দিতাম। রিমি অনেক রেগে গেছে দেখি। আচ্ছা বাদ দাও, আজ কোথায় যেন যাবে বলছিলে? যাবে না? দুপুর বলছি, রাত কোথায়? ঘুরতে যাবে আর স্পেশাল কিছু গিফট করবে। আজ আর যাব না, মুড অফ হয়ে গেছে। মিথিলার নাম শুনলেই গা জ্বলে ওঠে। রিমি তো দেখছি অনেক রাগ করে ফেলছে। আরে বাদ দে তো, চলো। আশা যাবে না? আশাও যাওয়ার কথা। আর কোনোদিন এই মেয়েটাকে নিয়ে ভাববে না রিমি। আচ্ছা চলো। রিমির কথা মাথা নাড়ল, মনে যে ভাবতে বাধ্য করে। মন থেকে যেন রিমি। আমি রিমি রাস্তা বেরিয়ে হাঁটছি, আশাকে তার বাসা থেকে নিয়ে নিব। আমার আসলে একটা ছোটখাটো পার্টির আয়োজন করছি রেজাল্ট পাওয়ার খুশিতে। কলেজে আরো কয়েকজন বন্ধু মিলে এই আয়োজন। আশা, আমি রিমি, হেঁটে যাচ্ছি। রিমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবে রিমি? 2 মিনিট লাগবে, যাবো আর আসবো বলে চলে আসলাম।
ফুলের দোকানে একগুচ্ছ ফুল আর 3টা ললিপপ নিয়ে রিমির সামনে। কই গেছিলাম? হাত পিছনে কেন রিমি? আশা একটু ওপাশে যাবে। আমি? আশা কেন যাবে? কি সমস্যা? আশা প্লিজ। আশাকে ইশারা বুঝালাম। ওকে। আশা চলে গেল। মানে কি? কিছুই বুঝলাম না রিমি। রিমি, আই লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবা? ওয়াও আসিফ, তুমি আজ প্রথম বলছো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আমি অনেক খুশি আজ। আমার মতো হয়তো আজকেও খুশি হতে পারবে না রিমি আনন্দে। হয়েছে আমি মানে কি হয়েছে? রিমি অবাক হয়। বলছি প্রপোজ করাটা কি ঠিকঠাক হয়েছে? আমি আরে দুষ্ট, হয়েছে। আর আমি তোমাকে নিজের থেকে ভালোবাসি। আর তুমি চাইলে আজই বিয়ে করতে চাই। কিরে আশা, তুই চলে এলি কেন? তোরা এখানে প্রেম কর আর আমাকে কুকুর কামড়াবে কেন? দেখছস তুই একা আছিস, তাই হয়তো প্রেম করতে আইছে। আমার কথা শুনে রিমি হেসে দেয় আর আশা রেগে ফায়ার। ভালো হবে না আসিফ। আচ্ছা রিমিকে তো ফুল দিলি, আমার জন্য কি আনছস? আশা, তোমার জন্য এটা ললিপপ, এটা এগিয়ে নিয়ে। এই আমি কি বাচ্চা নাকি? আশা, 3টা আনছি, চলো আজ সবাই বাচ্চা হয়ে যায়। রিমি নিয়ে আমি একটা নিয়ে খেতে শুরু করলাম। আচ্ছা আসিফ, তুই তো আমার সারপ্রাইজ দিলা, এখন তো আমার স্পেশাল কিছু একটা দেওয়া দরকার। রিমি, রাস্তায় কি দিতে চাই? স্পেশাল কি দিবা? আমি কাপা গলায়। আশা, যা তো। রিমি গতিমতি ভালো না, আমি যাব না, কুত্তা কামড়াবে। আশা, আচ্ছা তাহলে এই দিকে ফির। এই ওই দিক কেন? আমি তুমি চুপ করো। আশা ফির। আশা অন্যদিকে ফিরে আছে। রিমি আস্তে আস্তে আমার কাছে আসছে। রিমি আমার খুব কাছে, মানে রিমি মুখ প্রায় আমার মুখের কাছে নিয়ে আসছে। রিমি আমাকে কিস করতে চাচ্ছে। না রিমি, এসব করা যাবে না, এসবে গল্প নষ্ট হয়ে যাবে। আমি সরে গেলাম। কিসের গল্প? রিমি রেগে মেগে আগুন। কিছু না, এসব বিয়ের আগে ঠিক না। আমি লুতুপুতু প্রেম করতে চাই না। কি আমি লুতুপুতু প্রেম করি? ওকে থাকো, আমি গেলাম। রিমি রাগ করে বাসার দিকে হাঁটা শুরু করে দিয়েছে। কি বলতে কি বলে ফেললাম। রিমি তো দেখি রাগ করে বাসায় চলে যাচ্ছে। লুতুপুতু কথাটা বলা আমার ঠিক হয় নাই। আমি দৌড়ে গিয়ে রিমির হাত ধরলাম। রিমি দেখি কান্না করছে, আমার হাতটা ছেড়ে দিল। রিমি সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। মাথাটা নিচু করে বলে, না ঠিকই তো বলছো, আমি তো লুতুপুতু প্রেম করি। অনেক যাও, আর আমার সাথে লুতুপুতু প্রেম করতে হবে না। রিমির আগে অভিমান আর কান্না আর বলছে। আমি আবার বাসার দিকে হাঁটতে গেলাম। আমি সামনে গিয়ে, রিমি প্লিজ, আর এমন হবে না। মুখে ফস করে বেরিয়ে গেছে। রিমিকে আটকে দিলাম। রিমি কিছু না বলে কান্না করছে। রিমি কান্না আমি সহ্য করতে পারছি না। আসলে এই কথাটা রিমির সাথে যায় না, অনেক বেশি বলে ফেলছি। রিমি মাফ করে দাও, আর হবে না। কে শুনে কার কথা? কান্না করছে। রিমি কান্না থামছে না দেখে রিমিকে জড়িয়ে নিলাম। প্রথমে ছাড়াবার চেষ্টা করলো, শক্তিতে হেরে যায়। শান্ত হয়ে বুকে মিশে গেছে। রিমি, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। তুমি চাইলে যে কোনো শাস্তি দাও, প্লিজ কান্না করো না। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। জড়িয়ে রেখে রিমি আমাকে শক্ত করে জড়িয়ে আছে। আসিফ, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার মুখে এমন কথা সহ্য করতে পারে না। রিমি কেঁদে কেঁদে, প্রমিস আর বলবো না আমি। কিরে, তোমাদের সিনেমা শেষ হয়েছে? রাহুল, লিবা ওরা তো ফোন দিচ্ছে, এত দেরি কেন হচ্ছে? আশা কথা শুনে লজ্জা রিমি চলে গেল। তবে রিমি যখন কান্না করছিল তখন কোনটা ভুল কোনটা সঠিক কিছুই মাথায় আসে না। তখন মাথায় ছিল রিমির কান্না থামাতে হবে, কারণ রিমির কান্না আমার বুকে সুরি পড়ছে। হয়তো এটা ভালোবাসার ম্যাজিক। চল। রিমি তার চোখ মুছে। তারপর আমরা পার্টি টার্টি করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, ভাবছি রেজাল্ট নিয়ে একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাসের মাঝে অনেক কনগ্রেট জানাচ্ছে। হঠাৎই একটা মেয়ে আইডি থেকে মেসেজ ওপেন করে দেখি, ভালো রেজাল্টের জন্য শুভেচ্ছা। মেয়েটার প্রোফাইল পিক দেখে পরিচিত মনে হচ্ছে। আমি মেয়েটার প্রোফাইলে গিয়ে দেখি এটা মিথিলের বান্ধবী রুকসানা, আমাদের সাথে লেখাপড়া করতো আর এই এলাকার। আমি রিপ্লাই দিই, ধন্যবাদ। তোমার রেজাল্ট কি অবস্থা? আমি, আলহামদুলিল্লাহ। তুমি কি আমাকে চিনতে পারছো রে?
রুকসানা: হুম, চিনি না কেন? ক্লাস থেকে কলেজ পর্যন্ত একসাথে লেখাপড়া, হয়তো কথা হয়নি তেমন। তুমি তো মিথিলার খুব কাছের বান্ধবী ছিলে, তাই না?